শুভেচ্ছা জানাচ্ছি। মঙ্গলবার বেলা 11টায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রস্তুতির খোঁজ খবর নেয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। শারদীয় দুর্গাপূজার সময় জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকবেন জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। আগে থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ খুলে পরবর্তীতে আরেকদিন আসবো। জাতিকে একটি অটুট পরিবারের মতো দাঁড় করানোই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, একবার তালিকা করে দিয়েছে আমার প্রাপ্য কি। কাজে যত কথাই বলি, সবচেয়ে বড় কথাটা বলবেন, আমি নাগরিক, আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে। ওইটাতে যদি না দাঁড়ান, বাকিগুলোতে বড় সুবিধা হয় না। নানা কথার মার পেছে এদিক ওদিক করে ফেলে, এটাতে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা। নিজেরা বিভক্ত হয়ে গেলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যেতে হবে বলে শঙ্কা জানান প্রধান উপদেষ্টা। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঐক্য